Assalamu alaikum dear students of class 9. Welcome to my today's class. Today I am going to take class on assignment number 2. We have already got the topics of second assignment, and the topic has been selected from the unit 5 lesson 1 and 3. Our today's unit is nature and environment. প্রকৃতি এবং পরিবেশ. Lesson 1, the topic name is the great of the mighty rivers, অর্থাৎ প্রমত্ত নদীর করাল গ্রাস। আমরা এর উপরে আজকে ক্লাস নিব এবং আশা করি তোমরা ক্লাসটি ভালো করে দেখবে এবং অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হয় আমরা কিন্তু অলরেডি প্রিভিয়াস ক্লাসে বলেছি। তোমরা বিশেষ করে আমাদের স্কুল থেকে যে একটি নির্দেশনা দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কীভাবে কাভার পেজটি লিখতে হবে, কীভাবে সূচিপত্র লিখতে হবে, তোমরা এটা অবশ্যই ফলো করবে। আশা করি অলরেডি 2টা তোমরা জমা দিয়েছো, সাবমিট করেছো। আমরা 3rd 4th এরপর যতগুলো অ্যাসাইনমেন্ট দেখবো আর কি, সবগুলো কিন্তু খুব সুন্দর করে তোমাদেরকে লিখতে হবে। বিশেষ করে কাভার পেজ এবং সূচিপত্র যে কন্টেন্টটি লিখতে হয় সেখানে কীভাবে লিখবে, পেজ নাম্বার কীভাবে উল্লেখ করবে। অলরেডি কিন্তু আমরা এই বিষয়ে অনেকগুলো কথা বলেছি এবং আমরা ফেস টু ফেস বা ফোন করে তোমাদেরকে অলরেডি জানিয়েছি। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ইউনিট 5 লেসন 1 এবং 3 নিয়ে আলোচনা করব, বিকজ আমাদের অ্যাসাইনমেন্টের টপিক কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। সো নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, উই হ্যাভ অলরেডি read out this topic some weeks ago, but today I am going to read again because the assignment has been given from this lesson, and the great of the mighty rivers. Read the following text and answer the questions. Meher Chand lives in a slum on the Shirazganj embankment, town protection embankment. শহররক্ষা বাঁধের উপরে একটা বস্তিতে মেহের চাঁদ নামে একটি মেয়ে সেখানে বসবাস করে। হার পলিথিন রোড শেল্টার লুকস লাইক এ কেজ, তার যে পলিথিনের ছাওয়া ঘরটি একটা খাঁচার মতো। শি ইজ নিয়ারলি 45, তার বয়স প্রায় 45 বছর, বাট শি লুকস মোর দ্যান হার এজ, কিন্তু তাকে দেখতে আরও বেশি মনে হচ্ছিল। In front of her shelter, she is trying to make a fire to cook the day's only meal. অর্থাৎ তার বস্তির সামনে, তার শেল্টারের সামনে she is trying to make a fire, অর্থাৎ আগুন জ্বালানোর চেষ্টা করছে যাতে সে আর দিনের একমাত্র খাবারটি সে রান্না করতে পারে এই জন্য। Her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. যখন সে তার আগুন জ্বালানোর জন্য সে খড়কুটা এবং পাতাগুলো নিয়ে যখন সে আগুনের মধ্যে এগুলো দিচ্ছিল তখন তার হাতটা কাঁপছিল। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি, অর্থাৎ যমুনা নদী থেকে প্রবাহিত যে বাতাসটি, হুইসপারিং অর্থাৎ ফিসফিস করে বলা, ফিসফিস করে মানে প্রবাহিত হওয়া যে বাতাসটি আসছিল তা তার আগুনটিকে আনস্টেডি করে তুলছিল, অর্থাৎ অশান্ত করে তুলছিল। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহের চাঁদ অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। এই যে তার আগুন যখন আনস্টেডি অর্থাৎ অশান্ত হচ্ছিল, তখন এই দৃশ্যটা দেখে মেহের চাঁদ তার জীবনের টার্ময়েল অর্থাৎ তার জীবনের যে বিশৃঙ্খল ঘটনাগুলো ঘটেছে, তার জীবনের উত্থান পতন, এগুলো সে তাকে মনে করিয়ে দিচ্ছিল। নট লং এগো, বেশি দিন আগের কথা নয়, মেহের চাঁদ হ্যাড এভরিথিং, তার সব কিছুই ছিল। এ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড, ক্যাটেল, এটসেট্রা। The erosion of the river Jamuna gradually consumed all her landed property. Consumed মানে হচ্ছে, আমরা এর আগে কিন্তু অলরেডি আমরা এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু বোর্ডে আমরা লিখেছিলাম, আমরা ক্লাস নিয়েছি অলরেডি। আজকে আবারও বলছি, কনজিউমড মানে হচ্ছে গ্রাস করা। তাহলে নদী ভাঙন অর্থাৎ এরোশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সমস্ত কৃষি জমি বা কৃষি সম্পদ যা ছিল তা কিন্তু এই যমুনা নদী গ্রাস করে নিয়েছে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, অর্থাৎ গত বর্ষাকালে যেটুকু বাকি ছিল তাও কিন্তু এই যমুনা নদীটি গ্রাস করে নিয়েছে। ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডেভোর মেহেরস হাউস। ডেভোর কিন্তু এখানে কনজিউমের সিনোনিম ওয়ার্ড, আরেকটা ডেভোর মানে হচ্ছে গ্রাস করা, অর্থাৎ ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডেভোর মেহেরস হাউস, অর্থাৎ মেহেরের যে বাড়িটা ছিল তা গ্রাস করতে এই নদীটি লেগেছিল মাত্র একদিন। ভেজিটেবল গার্ডেন, ট্রিজ অ্যান্ড ব্যাম্বো বুশ এটসেট্রা। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স,
Over the years, she lost her husband and her family to disease, that cruel hunger, that poverty brought to her family. Now she is the only left to live on with the loss and pain. অর্থাৎ সে কিন্তু একমাত্র যে তার এই সমস্ত যন্ত্রণা ব্যথা করে সহ্য করেও কিন্তু এখনো সে বেঁচে আছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। তার সমস্ত স্বপ্ন সুখ এই উন্মত্ত নদীটি, যমুনা নদীটি কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। There are thousands others waiting to share the same fate like মেহেরজান। মেহেরজানের মতো কিন্তু আরো অনেকেই কিন্তু এই ধরনের ভাগ্যের শিকার হতে যাচ্ছে। বাংলাদেশ is a land of rivers, some of whose banks overflow and erode during monsoon. বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ হওয়ার কারণে তার নদীগুলো কিন্তু মাঝে মাঝে কিন্তু ওভারফ্লো হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত পানির চাপ মাঝে মাঝে তাকে সহ্য করতে হয়। অ্যান্ড এরোড ডিউরিং মনসুন, এবং বর্ষাকালে বিশেষ করে নদী ভাঙনের সৃষ্টি হয়। Erosion is a harsh reality for the people living along the river banks. নদী তীরে বসবাসকারী মানুষের কাছে কিন্তু এই নদী ভাঙনটি একটা কঠিন বাস্তবতা, harsh reality. During east monsoon, many more villagers are threatened by the mighty rivers like the Jamuna, the Padma and the Meghna. অর্থাৎ বর্ষাকালে many more villagers are threatened, অর্থাৎ অনেক গ্রামবাসী কিন্তু এই যমুনা নদীর, পদ্মা নদী এবং মেঘনা নদীর দ্বারা কিন্তু তারা হুমকির সম্মুখীন হয়ে থাকে। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 লক্ষ লোক কিন্তু গৃহহীন হয়ে পড়ে এই নদী ভাঙনের কারণে। In fact, river erosion is one of the main dangers caused by climate change. অর্থাৎ এই যে জলবায়ু পরিবর্তনটা হচ্ছে কারণে কিন্তু আমাদের নদী ভাঙন কিন্তু অন্যতম একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। If we can't take proper prompt actions to adapt to climate change, অর্থাৎ এই জলবায়ু পরিবর্তনের সাথে যদি আমরা যদি তৎক্ষণাৎ অর্থাৎ prompt actions to adapt মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, যদি আমরা এই ক্লাইমেট চেঞ্জের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে না নিতে পারি, তাহলে there will be thousands of more Meherjans in our towns and villages every year. এবং প্রতি বছর কিন্তু আমাদের দেশে শহর গ্রামে কিন্তু এরকম হাজার হাজার মেহেরজান কিন্তু আমাদের সৃষ্টি হবে। So this is the passage, and from this passage there is a summary of Meherjan's life. অর্থাৎ আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে আজকে, সেই অ্যাসাইনমেন্টের মেন যে সেকশনটা সেটা হচ্ছে ডি নাম্বার সেকশন। আমরা একটু লিখে এখানে সেকশন ডি, সেকশন ডি এখানে ছিল হচ্ছে complete the summary of the Meherjan's life with words and phrases from the box. অর্থাৎ এখানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, আমি একটু জাস্ট তোমাদেরকে দেখাতে চাই। First of all, victims, 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 affects, close to, slum dealer, homeless, threats, example, due to মানে জন্য বা কারণে বা বশত, shortage of food, and last of all 1 lakh, LKS, 1 lakh. সো সেকশন ডি তে আমরা এই আমাদের অ্যাসাইনমেন্টের মেন যে টপিকটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সামারি। বলা হয়েছে কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ড অর ফ্রেজেস ফ্রম দ্য বক্স। এখানে যে বক্সের মধ্যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, ভিকটিমস, এফেক্টস, ক্লোজ টু, স্লাম ডিলার্স, homeless, threats, example, due to shortage of food, and 1 lakh. With this phrase or words, you have to fill the passage, fill the summary of Meherjan's life. So now read out. Meherjan is a typical dash woman who lives in a slum. She lost her shelter and properties dash the erosion of river Jamuna. She also lost her family. Her husband had died of diseases caused by poverty
and dash. Now she is only dash. Like Meherjan, there are many people who have become the dash of river erosion. River erosion is still posing dash to the lives and properties of thousands of people. People living dash the rivers are the most likely victims of river erosion. Each year, about dash people become homeless due to river erosion in Bangladesh. Meherjan's life is just one dash of how climate change dash the lives of thousands of people. আশা করি এটা প্যাসেজ এবং এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে এই প্যাসেজটি অর্থাৎ মেহেরজানস লাইফ এই যে সামারিটি করা হয়েছে এখানে তা দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে সো নাও রিড ইট এগেন Meherjan is a typical homeless woman who lives in a slum. She lost her shelter and properties due to the erosion of the river Jamuna. Erosion অর্থাৎ ডিউ টু মানে এখানে বললাম যে বসত বা জন্য বা কারণে she lost her family. Her husbands had died of diseases caused by poverty and dash of আশা করি আমার মনে হয় এটা বলে দেওয়া ঠিক হবে না আসলে তোমরা বাসায় এটা ফিল আপ করবে এইভাবে আমি একটা দুটো বললাম আর বাকিগুলো তোমরা অবশ্যই এই ওয়ার্ড প্যাসেজটি কিন্তু অবশ্যই তোমরা এই নিচের ওয়ার্ডগুলো দিয়ে ফিল আপ করে অবশ্যই জমা দেবে আমাদের এখন হচ্ছে আমরা সেকেন্ড যে টপিকটা ছিল অর্থাৎ লেসন 3 তে আমরা সেটা একটু কথা বলি লেসন 3 তে রয়েছে এখানে ম্যান অ্যান্ড ক্লাইমেট আমাদের লেসন 3 টপিক হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট মানুষ এবং জলবায়ু এখান থেকে কিন্তু আসলে সেকশন ডি এটাও দেওয়া হচ্ছে সেকশন ডি তে রাইট আ লেটার to the editor of newspaper expressing your concern about growing deforestation in your area. Describe how deforestation is changing your environment. Also, what actions could be taken to stop cutting down trees. Follow the clues below. নিচের এখানে কিছু ক্লু দেওয়া হয়েছে এই ক্লুগুলো ব্যবহার করে তোমাকে আমরা আসলে সংবাদপত্রে কিভাবে লিখতে হয় আমরা কিন্তু ইংলিশে এটা আই থিঙ্ক আমরা ক্লাসে এটা মনে হয় কখনো বলিনি বাংলায় হয়তো বলা হতে পারে বাংলা ক্লাসে কিন্তু আসলে ইংলিশ ক্লাসে কিন্তু এটা কখনো বলা হয়নি আই থিঙ্ক সো কীভাবে সংবাদপত্রে চিঠি লিখতে হয় তা আমরা এখন একটু আজকে শিখব সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন লেসন 3 এর সেকশন ডি তে আমরা অর্থাৎ ইউনিট 5 লেসন 3 এর সেকশন ডি এখানে হচ্ছে একটা লেটার পত্রিকায় লিখতে হবে অর্থাৎ সংবাদপত্রে আমরা অলরেডি বাংলাতে সম্ভবত আমরা লিখতাম কিন্তু ইংলিশে কখনো কিন্তু এরকম শেখানো হয়নি সো আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে যে রাইট এ লেটার টু দি এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন মানে হচ্ছে তোমার চিন্তা তোমার উদ্বিগ্নতা জানিয়ে সংবাদপত্রে একটা চিঠি লিখতে বলা হচ্ছে এখানে অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর লোকালিটি বা ইন ইউর এরিয়া ডেসক্রাইব হাউ ডিফরেস্টেশন is changing your environment. Also suggest what actions could be taken to stop cutting down trees. Follow the clues below. Dangers caused by deforestation, increase of carbon dioxide in the atmosphere, the greenhouse effect, making people aware of the adverse effect of deforestation, making an action plan to stop deforestation. এই সমস্ত ক্লু ব্যবহার করে আমরা আমাদের চিঠিটা আজকে লিখব So, dear students, so for your better convenience, I would like to write down some important issues of letter. How to write a letter to the newspaper. আমরা কিভাবে লিখবো সেটা হচ্ছে আমরা প্রথমে ডেট দিব এখানে সাপোজ 20 নভেম্বর 2020 আমরা যাকে লিখছি অর্থাৎ দি এডিটর তার হচ্ছে কোন পত্রিকার নামটি কি সেটা লিখতে হবে এখানে দি ডেইলি স্টারটি কোথায় সেটা হচ্ছে যে তার অ্যাড্রেস দিতে হবে এখানে গারওয়ান বাজার ঢাকা 1208 নেক্সট আমরা একটা লাইন স্পেস বা একটা গ্যাপ দিয়ে আমরা পরবর্তী লিখবো এখানে হচ্ছে সাবজেক্ট আমরা কি বিষয়ে আমরা লিখছি তার কথাটা এখানে লিখতে হবে
এবং মেন হচ্ছে আমাদের পত্রিকাতে, আপনার পত্রিকাতে আমাদের এই নিউজটুকু পাবলিশ করার জন্য কিন্তু মেনলি আবেদনপত্র অর্থাৎ প্রেয়ার ফর পাবলিশিং দ্য ফলোয়িং লেটার, এটুকু আমরা লিখলাম। জাস্ট যেভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় ঠিক সেই ফরম্যাটটা আমরা ব্যবহার করলাম এখানে করে আমরা এই এতটুকু লিখলাম। নাও এখন আমরা লিখব হচ্ছে ডিয়ার স্যার, আমরা কি বলতে যাচ্ছি সেটুকু আমরা এখানে লিখবো ডিয়ার স্যার। তবে আসলে যেহেতু জায়গার মানে সংকট এখানে আমি এটুকু মুছে দিয়ে আমি পরবর্তীতে ডিয়ার স্যারটা উপর থেকে আমি কি লিখতে হবে এখানে আমি সেই কথাটা তোমাদের জন্য আমি একটু সহজ করে লিখছি এখানে, একটু ফলো করো। সাপোজ আমরা ডিয়ার স্যারটা এখান থেকে লিখলাম। ডিয়ার স্যার আমরা লিখবো যে আই মাস্ট বি হাইলি obliged to you if you kindly publish the following নিউজ হতে পারে, এখানে আর্টিকেল হতে পারে, অথবা মনে করো যে টপিক হতে পারে, ঠিক আছে, বা লেটার হতে পারে, যে কোনো একটা, এনিওয়ান। আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা আমরা এখানে ইউজ করতে পারি। তবে যদি এটা তো আসলে নিউজ নয়, যেহেতু নিউজ নয়, এটা হচ্ছে একটা আর্টিকেলস, তো আমরা আর্টিকেলস এটা লিখবো। আমরা এটাও লিখতে পারি লেটার। সো আই মাস্ট বি হাইলি obliged to you if you kindly publish the following article in the relevant column of your esteemed daily, ESTEEMED, esteemed daily। অর্থাৎ আপনার স্বনামধন্য পত্রিকায় নিম্নলিখিত সংবাদটুকু প্রকাশ করার জন্য, প্রকাশ করলে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। সো আমি লাইনগুলো আমি আরেকবার রিড আউট করছি, একটু ভালো করে খেয়াল করো। আই মাস্ট বি হাইলি অবলাইজড, এইখানে আমরা অবলাইজড এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, যে গ্রেটফুল লিখতে পারি এখানে, grateful. So I must be highly grateful or obliged to you if you kindly publish the following news, article or letter, anyone, in the relevant column of your esteemed daily। আপনার সংবাদপত্রে নিচের সংবাদটুকু যদি আপনি প্রকাশ করেন তাহলে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। সো এটা হচ্ছে আমাদের মেন যে আমরা স্যালুটেশন বলে থাকি সেটা। দেন আমরা এখানে লিখবো, কিন্তু আমরা এখানে লিখবো হচ্ছে যে yours faithfully, then your name, suppose A, yours faithfully তোমার নাম। এবার আমাদের যে সংবাদ বা যে আর্টিকেলসটা আমরা এখন লিখবো সেটা কিভাবে লিখবো তা তোমরা এখন দেখো। ঠিক এর পরে আমরা এতটুকু লেখা শেষ, আমরা এর পর থেকে কিভাবে লিখবো তা একটু ভালো করে দেখো। সাপোজ আমাদের আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে ডিফরেস্টেশন অ্যান্ড ইটস এফেক্ট। ফরেস্টেশন অ্যান্ড ইটস ইফেক্ট লিখে আমরা একটা এরকম আন্ডারলাইন করবো, একটা আন্ডারলাইন করে আমরা জাস্ট এইবার এখান থেকে আমাদের বক্তব্যটা আমরা শুরু করবো। আমি তোমাদের জন্য আমি একটু তৈরি করেছি, সেটা হচ্ছে যে আমি একটু পড়ি, তোমরা একটু ভালো করে খেয়াল করে শুনলে হয়তো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে ব্যাপারটি। ডিফরেস্টেশন অ্যান্ড ইটস ইফেক্ট। Deforestation refers to the intentional destruction or removal of trees and other vegetations for agriculture,
কমার্শিয়াল হাউজিং অর আদার পারপাসেস। আসলে ডিফরেস্টেশন বলতে আমরা কি বুঝি তার একটা ডেফিনেশন কিন্তু প্রথমে তোমাদেরকে দিতে হবে। দেন আরেকটা ডেফিনেশন হতে পারে এরকম যে ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ র্যান্ডমলি টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড অ্যান্ড হাউজিং and thus destroying the ecological balance is called deforestation. For deforestation we are facing many adverse effects. মানে ডিফরেস্টেশন হলে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি তা এবার আমাদেরকে একটু লিখতে হবে। It disturbs our ecological balance. Animals and birds living in the forest are on the verge of extinction, বিলুপ্তির পথে, due to deforestation. Some greedy people are still cutting down trees indiscriminately. Recently, a very big area of forest in our locality has been cleared. Actually, people in our locality are not aware of the consequences of deforestation. As a result, drought, flood and river erosion have become a common companion of the people of Bangladesh. When crops don't grow as we require, there happens famine. যখন ভালো ফসল জন্মে না তখন কিন্তু আসলে সঙ্গত কারণে কিন্তু দুর্ভিক্ষ দেখা দিতে পারে। As a result of deforestation, carbon dioxide in the atmosphere is increasing day by day, making the world warmer. It also causes the rise of the sea level and thereby floods coastal areas and farmland. It is also causing the greenhouse effect. Besides, due to heat wave and cold wave, many people die every year. Moreover, seasons are intershifting in Bangladesh. Seasons, ঋতুগুলো are intershifting in Bangladesh. This year, summer was very long and the winter has come very late. All these things contribute much to the change of our ecosystem. Deforestation exerts many adverse effects on the climate, agriculture and our lives. So we should try to stop deforestation and plant more and more trees. To prevent deforestation, some pragmatic steps should be taken, raising awareness among the mass people. A social movement should also be launched in this regard. Otherwise, the forest of our country will slowly disappear and we should be in great miseries. ঠিক এই কথাগুলো আমি যেটা পড়লাম আমরা এই বক্তব্যটা এখানে লিখব, লিখে আমরা শেষ করব। আমরা yours faithfully যেখানে লিখেছিলাম, যে অংশে লিখেছিলাম সেই অংশটা তোমরা ওই জায়গায় না লিখে ঠিক এই চিঠিটা যা লিখলাম তার নিচে কিন্তু আমরা এটা আমাদের yours faithfully, yours truly আমরা এই কথাগুলো পরেও লিখতে পারি। So এটা this is not the problem. You can write anywhere, wherever you like. তোমার যেখানে পছন্দ করো সেখানে তোমরা লিখবে। এটা হচ্ছে আমার কথা। আশা করি বুঝতে পেরেছো। ডিফরেস্টেশন অ্যান্ড ইটস ইফেক্ট হচ্ছে আমাদের টপিক নেম হবে এবং ডিফরেস্টেশন বলতে আমরা কি বুঝি, তার ফলাফল বা তার প্রভাবটা কি হচ্ছে, প্রভাবে কি কি ধরনের প্রবলেম সম্মুখীন হচ্ছি, সেই ধরনের ক্লুগুলো ব্যবহার করে আমাদেরকে একটা চিঠি বা একটা আর্টিকেল তোমাকে এখানে তৈরি করতে হবে। So that's all. I think you are all clear. So dear students, ভালো থেকো। আশা করি ভালো করে জমা দিবে। এই অ্যাসাইনমেন্টটা মেনলি আমি যে আবার বলছি আমাদের স্কুল কর্তৃক যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেটা তোমরা অবশ্যই ফলো করবে। ফলো করে কিন্তু ভালো করে কভার পেজ, কন্টেন্ট, সূচিপত্র, তারপরে কিন্তু তোমরা লেখা শুরু করবে। সো ভালো থেকো। আল্লাহ হাফেজ।